রাতের নিস্তব্ধতায় আকাশ জুড়ে চাঁদ ঝলমল করছে। নীলুর চোখে ঘুম নেই, তার হাতের ঘড়িতে তখন রাত 12টা। খোলা জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, কিন্তু তার শরীর চলছে। বারবার একটাই প্রশ্ন তার মাথায় ঘুরছে, আমার কি অপরাধ? আমি কি সত্যিই ভুল করেছিলাম? নীলু এই ছোট্ট গ্রামে নতুন এসেছে, তার বাবা মা নেই। বড় শহরে মানুষ হলেও ভাগ্যের দোষে গ্রামে এক দূরসম্পর্কের কাকার কাছে এসে উঠেছে। কাকার সংসারে জায়গা হলেও হৃদয়ে জায়গা হয়নি। সবাই তাকে শহরের মেয়েটা বলে দূরে সরিয়ে রাখে। তবুও নীলু থেমে থাকেনি। গ্রামের ছোট্ট বাচ্চাগুলোর জন্য নিজে হাতে পড়াশোনার ক্লাস শুরু করেছিল। গ্রামের প্রান্তে এক বটগাছের নিচে বাচ্চারা প্রতিদিন বিকেলে জড়ো হতো। তাদের পড়ানো আর গান শোনানোর সময় যেন পাখির মতো উড়ে যেত। কিন্তু সমস্যা শুরু হলো একদিন সন্ধ্যায়। গ্রামের এক প্রভাবশালী মানুষ রবি মোল্লা সেই জায়গাটা নিজের বলে দাবি করলেন। তিনি নীলুকে বললেন, এই জায়গায় পড়ানোর দরকার নেই। তুই শহরের মেয়ে, এখানে এসব চালাতে হবে না। এই জায়গায় আমাদের লোকজনদের বসতে হবে। নীলু বিনয়ের সঙ্গে বলল, এটা তো গ্রামের সবার জায়গা, এখানে তো আমি শুধু বাচ্চাদের পড়াচ্ছি, এতে তো কারো ক্ষতি হচ্ছে না। কিন্তু রবি মোল্লা এতে খুশি হলেন না। তিনি গ্রামের লোকদের সামনে নীলুর বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। বললেন, এই মেয়ে শহরের মানুষ, আমাদের রীতিনীতি জানে না, এই মেয়েকে বের করে দিতে হবে। কিন্তু গ্রামের কিছু মানুষ, বিশেষ করে বাচ্চাদের মা বাবারা নীলুর পক্ষে দাঁড়ালো। তারা বলল, এই মেয়েটা তো আমাদের সন্তানদের পড়ায়, ওর জন্য বাচ্চারা নতুন কিছু শিখছে, ওকে বাধা দেওয়া ঠিক হবে না। তবুও রবি মোল্লার পীড়াপিড়িতে গ্রামের পঞ্চায়েত ডাকা হলো। সেখানে নীলুর অপরাধ হিসেবে তার শহুরে পোশাক, ভাষা এবং গ্রামের নিয়ম না মানার অভিযোগ আনা হলো। পঞ্চায়েতের সেই দিনের বিচার ছিল নীলুর কাছে দুঃস্বপ্নের মতো। তাকে বলতে দেয়া হয়নি কেন সে এখানে এসেছে, কেন সে এই কাজ করছে। বারবার তাকে থামিয়ে দেওয়া হয়েছে এবং শেষে তাকে সিদ্ধান্ত শুনতে হলো, এই গ্রামে তোর কাজ চলবে না, আমাদের গ্রামে শহরের রীতি মানা হবে না। নীলু বাকরুদ্ধ হয়ে গেল, তার চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ছিল। সে বলল, আমি কি সত্যিই ভুল করেছি? আমি শুধু এই বাচ্চাদের ভালো কিছু শেখাতে চেয়েছিলাম, আমার কি অপরাধ? কিন্তু পঞ্চায়েতের কারো হৃদয় গলল না। নীলুকে জায়গা ছাড়তে বাধ্য করা হলো। তবে গল্প এখানেই শেষ নয়। কয়েকদিন পর গ্রামের সেই বটগাছের নিচে নীলুকে আবার দেখা গেল। এইবার তার পাশে ছিল গ্রামের বাচ্চারা এবং তাদের মা বাবারা। তারা একসঙ্গে বলল, তুমি আমাদের শিক্ষার আলো দিয়েছ, তুমি যদি না থাকো তাহলে আমাদের গ্রামের ছেলেমেয়েরা তাদের ভবিষ্যতে অন্ধকারেই থাকবে। আমরা তোমার পাশে আছি। এ দৃশ্য দেখে রবি মোল্লা রেগে গেলেও কিছু করতে পারল না। গ্রামের মানুষ নীলুর পাশে দাঁড়িয়ে নিজেদের শক্তি প্রমাণ করল। আর নীলু বুঝল সে একা নয়। শেষমেশ এর থেকে শিক্ষা পাওয়া যায় যে সত্য আর ভালো কাজে নিজেকে সমর্পণ করে সে কখনো একা নয়। মানুষ ধীরে ধীরে সত্যের শক্তিকে চিনতে শিখে।